ঘটনাটি তখনকার যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছিলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মহান আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। চারদিক ছিল নিস্তব্ধ। ঠিক এমন সময় সেখানে এক অবাধ্য এবং অহংকারী জিন হাজির হলো। জিন জাতি মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তারা চাইলেই যে কোনো রূপ ধারণ করতে পারে। সেই অবাধ্য জিনটি ইসলামের আলো এবং নবীজির এই মহান দাওয়াতকে সহ্য করতে পারছিল না। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে বিঘ্ন ঘটানোর এবং তাকে অপমান করার এক চরম ধৃষ্টতা দেখানোর পরিকল্পনা করে। হঠাৎ করেই সেই জিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ায়, অত্যন্ত অবাধ্যতার সাথে নবীজির পবিত্র মুখের ওপর থুথু নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। একবার ভাবুন, যাকে ভালোবেসে মহান আল্লাহ পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, ফেরেশতারা যার উপর সার্বক্ষণিক দুরূদ পাঠ করেন, তার সাথে চরম বেয়াদবি। অন্য কেউ হলে হয়তো সেই মুহূর্তেই জিনের ধ্বংসের জন্য আল্লাহর কাছে বদদোয়া করতেন, কিন্তু আমাদের নবী তো ছিলেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ পুরো জাহানের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ধৈর্য ধারণ করলেন। তিনি রাগ না করে অত্যন্ত শান্তভাবে নিজের চেহারা মোবারক মুছে নিলেন। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের সাথে করা এই বেয়াদবি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। নবীজির ওপর এই আঘাতের সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে সেই জিনের ওপর কঠিন আযাব বা শাস্তি নেমে আসে। কোনো কোনো বর্ণনায় এসেছে, জিনের শরীর সেই মুহূর্তে আল্লাহর কুদরতি আগুনে পুড়তে শুরু করে। সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। অহংকারী জিনের সমস্ত শক্তি এক নিমেষেই শেষ হয়ে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে তখন যন্ত্রণায় চিৎকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ সে জানতো নবীজির ক্ষমা ছাড়া এই মহাবিশ্বে তাকে বাঁচানোর আর কেউ নেই। দয়ার সাগর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের এই করুণ দশা দেখে এবং তার অনুশোচনা দেখে তাকে ক্ষমা করে দেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজির দোয়ায় জিনটি সেই কঠিন শাস্তি থেকে মুক্তি পায় এবং তখনই নবীজির পায়ে লুটিয়ে পড়ে ইসলাম কবুল করে এক নিষ্ঠ মুসলমান হয়ে যায়।